দাদা ভাই দিদি ভাই এই দেখো চলে আসি নাচ জমিতে দেখো যে কিরম ভাবে নাও ধরে ধরে এই দেখো ঝুলিয়ে রয়েছে দেখছো কত লাউ প্রচুর লাউ ধরছে। ডানি ভাই সব পাশে একরকম লাউ ঝুলিয়ে ঝুলিয়ে রয়েছে। তাও তো প্রতিদিনই কাটা হয়। শোনো তাও বলে প্রত্যেক দিন কাটে। এই দেখো কত না ওই যে চলো ওই জায়গায় চলো। ডানি ভাই সব জায়গায় একরকমের লাউ। এই লাউগুলো দারুণ স্বাদ খেতে মা। তাই কাট হয়ে যাচ্ছে, কাট হয়ে যে বড় রয়েছে। এই দেখো এই দেখো এই যে এই দুটো কাটি। এই দেখো তুমি শুধু নিচে দিয়ে তাকায় দেখো কেমন ধরছে লাউ। ওই দিকে এইদিকে তাকাও, প্রচুর লাউ ধরছে। তবু তো প্রত্যেক দিন কাটা হয়। ওই দুটোই তো কাটা যায়। দেখো মা লাউগুলো কত সুন্দর হয়েছে, একদম প্লেন এক সমান। আবার গায়ে যে সাদা সাদা ছিটিয়ে ছিটিয়ে কি সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ এইটা কাটি। কাটো। কি সুন্দর লাল। এই যে যার আনবা তাই ভালো লাগে। নিরামিষ খেলেও খুব ভালো লাগে। চলো আর একটা ওই দিক থেকে কাটি। দেখো ওই যে দেখো যে কি ঝুলা ঝুলিয়ে রয়েছে বাবা। এই দেখো দেখছো কি সুন্দর লাউ। ধর মা ধর। দেখো আর এই 1 টাকা নিয়ে যাবেন, এই 3টে নেব। নাও লাউ দেখেই মন ভরে যায়। হ্যাঁ লাউ জমিতে আস্তে আস্তে সব জমিতেই। এই দেখো উচ্ছের জমিতে লাউ লাগাইছে আমার একটা ভাগিনি। লাউ তো ছড়াইয়ে গেল, তাহলে চলো যাই মরলা মাছ ধরি গে। দাদা ভাই দিদি ভাই চলে আসে পুকুরি চাপসটা একটা জাল পাতাইছে, তা আর একটা জাল পাতাই গে। না এই মাথাটা একটু ছাড়িয়ে নিও, দাও আমার কাছে দাও। তুমি নেবো না, আমার কাছে দাও। এই 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 দিক দিয়ে দেবো। হ্যাঁ এই 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 দিকে বাঁশ করিয়ে রেখেছি। দাঁড়া এই যে এইভাবে লেগে যাচ্ছে। আমি নামবো নাকি? না তুমি নামেন, তুমি এমনি একটু নামো, বেশি নামে না তুমি। এই যে বাস হয়েছে একটা। বেঁধে দিলাম। হ্যাঁ চালের গোড়াটা দেখতে হবে মাটিতে ঠিকঠাক পড়েছে নাকি। ওই দেখো এই যে মাছ এতে এ ভাষা, এই যে মাছ এটা ভাষা যাচ্ছ জালের উপর দিয়ে যায়নি, আমি সাইড দিয়ে যাচ্ছি। ওটা কোথায় জালটা এইদিকে তো পাশা আছে। না না। এই যে বান্দা রয়েছে ওই পাশে, ওইটা ওই পাশে বাম দিচ্ছি। দেখছো এসব এই দেখো। বাজারে কিনতে পাওয়া যাবে না। এর পাতার সাথে সাথে এই যে এই যে এই যে এই পাশে দেখেছি। এদিকে এদিকে জলদাসের ওইদিকে যাও। লম্বা কেউ তার যদি হাতে করে হালকা করে ধর যায় আলটা মাছ কি এই এই যে একটা, এই যে দুটো আছে, দুখানা আছে, দুখানা আছে। দেখেছে ভাই? হ্যাঁ দুখানা। এই দেখো মোরলা, এই মোরলা মাছগুলো পেটের ডিমে ভরা। তোকে মাছ দেখে আর তোকে এই দেখে আমারই নাম তিসছে। না তুমি নামে না, এই জলে তোমার নামাটা তুমি পাড়ের থেকে গুছাই না। লম্বা করে দেওয়া ছিল না, একটু না সরালে হবে না তো। টানলো এদিকে, তাই বলে আমার বড় মাছ লেগে গেল নাকি। বড় মাছ লাগবে না, বড় মাছ ঢুকবে না তো বাবা। মাছ লাগে বড় মাছ ঢুকলে জাল সাদা হয়ে যাবে। দাদা হ্যাঁ? এই দেখো মোরলা ওরে বাবা এই জাল ধরে বাড়ি নিয়ে চল, বাড়ি নিয়ে ছাড়া বানি। পুঁটি মাছের সাইজগুলো দেখো। ওই তো সব রকম বাঁধিছে, পুঁটি বাঁধিছে, মোরলা বাঁধিছে। পুকুরের তো এটাই আনন্দ। মোরলা মাছগুলো মানে
মানে সেদিন তুলেছিলাম না, হ্যাঁ, হ্যাঁ। তার থেকে মনে হচ্ছে সাইজ এখন একটু বড় হয়েছে। খাবার পাচ্ছে না, হ্যাঁ, জলে পরে শ্যাওলা কত। দেখ যে বাবার কি অবস্থা জল হয়েছে। দেওয়া হয়েছিল না, খাবার দেওয়া হয়েছে, কিন্তু জল তুলে দেখো, জল একদম কাচের মতন পরিষ্কার। ওরে বাবা রে বাবা, এই কতটুকু মাছ আছে? এইটুকু জায়গাতেই দেখো কটা, এইটুকু জায়গাতেই 2, 4, 6টা, এক হাতের মধ্যে 6টা। দেখো যে মাছ বাঁধিছে এক জালেই, এই আবার দেখে ওই দিয়ে কতটুকু বাঁধিছে তাইটা। ওরে বাপ রে বাপ, সাইজ দেখে মন ভরে যাচ্ছে। দাদা ভাই দিদি ভাই এই দেখো 10 মিনিটও পাতে নাই জাল, তাই দেখো যে কিরম ভাবে জালে মাছ বাঁধিছে। এই দেখো, এই যে দেখছো সব জায়গায় বাজিয়ে গেছে। ওই যে এই যে চলো দেখি, ওই যে ওই জালে আবার কিরম বাঁধিছে। এই জলেই থাও, হ্যাঁ, এই দেখো এই জায়গা থুয়ে দাও, এরকম পাইকে শেষে নিয়ে যাবো বানিয়ে খেলি খাও করো। পরে না শান্তু, একদিন এসে আমরা এই মাঝামাঝি পাতবো, বুঝলি, দুটো জাল একসঙ্গে জয়েন করে। বেশ। মাছ বাড়বে, কম বেশি তো কিছু বাড়বে না, প্রচুর মাছ আছে, প্রচুর মাছ। ময়া মাছ 250-তে দর্জন আর খাওয়া হবে। গাদা মাছ আছে, আই দেখো উপরেও লেগেছে তো, ওই সুতোর কাছে দেখো, আই দেখো। এইটা তারা বেশি তো, তোলো 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 তোলো। এইটাতে একদম তো সাদা হয়ে গেছে। মুরলা এইটুকু 1.5 হাতে একটা জাল, তো মাছ দেখুন। 5 মিনিট হবে না, 5 মিনিট শুধু পেতে পুকুরের ওই পাশ থেকে এই পারে এলাম, শুধু পেতে রেখে ওই পাশ থেকে এই পাশে এসছি। আর এই 1.5 হাত চওড়াতে জালটা, যদি আরেকটু চওড়া হতো তাহলে দেখতেন মাছ, তাহলে নিচে দিয়ে কত মাছ বেরিয়েছে। ছাড়াই 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 আগে আছে হাতড়ে হাতড়ে মাছ ধরা সব যাবে। তো মোরলা মাছ তো বেশি। দাঁড়াও দাঁড়াও, সুন্দর করে এই মাথাটা ধরো বাবা, গিট দাও, নাহলে প্যাঁচ লেগে যাবে। এমনি মাছে ওরে বাবা রে, একটা জালের মাছই তো আমরা খেয়ে শেষ করতে পারবো না। ভাত নাই, কি বাদা বাদিছে আর কিরম মাছ, বাপরে বাপ, পুঁটি মাছের মতন মোড়লো মাছ। দেখো দাদা ভাই দিদি ভাই, দেখো পুঁটি আছে পুকুরে, পুঁটি আছে। কিরম ভাবে মাছ বাদিছে দেখছো। বান্ধে ঘন্টা কতটা রাখা যায়। বান্ধে, বান্ধে বাড়ি নিয়ে চল, বাড়ি নিয়ে যে ছাড়া বাড়ি। বাড়ি নিয়ে যা, আধ ঘন্টা আম রাখা গাছে হয়, ঝুলাবো, হ্যাঁ আম গাছে ঝুলিয়ে তারপরে ছাড়াবো। তারপরে ছাড়াবো। যদি আধ ঘন্টা রাখা হয় পেতে, তাহলে কি হবে, নামিয়ে আইছে। মানে জাল ছাড়ানো যাবে না এমন অবস্থা হয়ে যাবে। জালটা দিয়ে ফেলা। ব্যাগে ভরে দাও, আমি বাড়ি গিয়ে ধুয়ে নেবো। শান্তু, জলে দে, জাল দিয়ে ফেলা। এই যে কথা কইছি, মাছ, বাপরে বাপ। এত মাছ আমাকে লাগবে না রে, যে বাতা বাঁধিছে পাইতে থুতি থুতি অবস্থা কি মাছে। এই তো বাড়ি যাই শেষে ছাড়াইয়ে দে। থাক চলো, জাল পাতি বাজিতে মাছ বেজে গেছে, মোড়লা মাছ, পুঁটি মাছ। তাহলে চলো যাই বাড়ি, বাড়ি যাই আবার ছাড়া বানি জায়গা নিয়ে এসো। দেখো যে মাছ একেবারে পাতি পাতি, জাল সাদা হয়ে গেছে। হয় আনো, জায়গা আনো। নাও। দেখো, এই দেখো, মই মাছ আছে, মাছের ডিম ভর্তি মানে খালি একদম। পাইতে এপাশে তো ওপাশে যাচ্ছি। সুন্দর মাছ আছে কিন্তু। ওই তো তাই না, লাও আর লাও। লাউ আনছি, ওরে বাপরে, এই লাউ দিয়ে তো দারুণ লাগবে। ওই তো 3টে আনছি। কুচি কুচি লাউ এই দেখো দারুণ লাগবে কিন্তু, এই মাছ দিয়ে আর এই লাউ দিয়ে তরকারি রান্না করতে দারুণ লাগবে। এই মাছ তো বেঁধে তো যায়, কিন্তু ছাড়াতেই কষ্ট। আমাদের যেখান থেকে আনে, নদীর থেকে যেতে আনে, বাড়ি থেকে ওইখান থেকে ছাড়াই নিয়ে আসে, কিন্তু বাড়িতে আনে নাই। তাই এবার দেখলাম, খুব ভালো লাগতেছে দেখতে। দুপাত্তা করে রেখো না জাল। ওই দেখ আমি ছাড়াচ্ছি, কি সুন্দর ছাড়া নিয়ে যায়। মাথা ধরে টান দিতে হবে, তাহলে ছেড়ে দেবে। আমার বাপের বাড়ি পুকুর ছিল, আর এখনও আছে। আগে যখন নদী ছিলাম তখনও পুকুর ছিল আমাদের। যা জিওল মাছ, মাগুর মাছ, কই মাছ তো খুব। আর আমাদের ছোটোবেলার থেকে এই মাগুর কই খাওয়ার অভ্যেস আছে। আর এই ময় মাছ তো পুকুরে, তো এই তো আমাদের পুকুরি দেখতেছি বা না গো, আমি কারোর পুকুরে কিন্তু এরকম দেখি নাই। দাদা ভাই দিদি ভাই, ওরা জালের তো মাছ ছাড়াতি, আমি এনে বসে বসে মাছ কটা কাটিয়ে নিই। এরকম টাটকা মাছ হবে আর এরকম টাটকা সবজি হবে, যে এমনই রান্না করো, এক থালা ভাত খেতে ভাবতে দিন হবে না। ভর্তি মাছে। একটু দু একটা মাছ তো ছাল উঠে যাচ্ছে। ছাল উঠে যাক বাবা, আঁশ উঠে যাচ্ছে। কটনের গেটি ছিঁড়ে দেবে নে।
কানকো ছিঁড়ে যাবে, ঘেঁটি ছিঁড়ে যাবে। পাঁচটার সময় ভাবছিলাম মাছ পাবো তো, যে মাছ একেবারে ঝাড়াই, এই যে খালি এইরকম কাটবো, এইরকম কাটলে দাদা ভাই দিদি ভাই এই দেখো জালেতে ছাড়াইছি কতগুলো মোড়লা মাছ হয়েছে, 1.5 কিলো মাছ হয়ে গেছে। এই দেখো কত মাছ দেখছো, এই দেখো মাছ একেবারে ঝরঝরে মোড়লা মাছ, ছোট বড় নাই, সব এক মাপের মাছ। এই দেখো এই যে ওরা ছাড়াতে ছাড়াতে এইগুলো কাটিছি, এই যে এই দেখো সব মাছ। এর মধ্যে এই যে একটা পুঁটি মাছ আছে, এই দেখো কত বড় বড় পুঁটি, এই যে এই দেখো কি বড় বড় পুঁটি, আর এই যে মরলা, এই সব মাছই এরকম কাটিয়ে নেবো। দাদা ভাই দিদি ভাই এই দেখো মাছ কাটিয়ে ধুয়ে নিয়ে চলে আসি, আহানে রান্না শুরু করবো। কি সুন্দর লাউ, এই লাউ দেখে না মিষ্টি মিষ্টি লাগবে, দেখেই তো মনে হচ্ছে কত সুন্দর লাউটা, কালো কালো লাউ, এই লাউ গলে বেশি। একবারে সবুজ হয়ে গেছে। কাটে কেটে এইরকম জলের মধ্যে ধুয়ে শেষে কাটতে। মা লাউগুলো কাটতে থাকুক, আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিই। মাছটা বেশ সুন্দর। এই নারকেলটা ভাইজেও খাওয়া যায়, মাঝে খেলে ভালো লাগে বলো। এইরকম কাটিয়ে নেবো। মাছটা বেশি কড়া করে ভাজবো না, মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেবো। এত সুন্দর টাটকা মাছ ভাজছি, শুধু একটা মাছও ভাজতে খেলাম। মাছ তো ভাজা হয়ে গেছে, তা এখন আমি লাউডা রান্না করি, তা 2 সোমবারে রানবো আজকে। স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, লাউটা একটু বাজে নিছি, এখানে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। লাউতে জল গলছে কিরম, এই লাউতে যে জল গলিছে, এই জল যদি টানাতে যায় তাহলে আমার লাউ টক হয়ে যাবে না, তা আর জল টানাবো না, এর মধ্যে আর অল্প একটু জল দিয়ে দেবো।
লাউ গলে গেছে, অল্প একটু চিনি দিয়ে দেবো, তাহলে কষা কষা যা লাগবে না। এখানে মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে সোমবারা দেবো। একেবারে সাদা মাটা, খালি একটু রান্ধবি সোমবার দিয়ে রান্না করো। এই দেখো লাউ দিয়ে মরলা মাছের রান্না একেবারেই সহজ। লাউ গড়িয়ে একেবারে ইয়ে গেছে, নাইর মাছের জল হয়ে গেছে, আনে নামাই দেবো। দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো দেখলেই মোরলা মাছ দিয়ে আর লাউ দিয়ে কিভাবে রান্না করলাম। তা তোমরা এই যে আমার মতন এইরকম রান্না করে খাইয়ে তারপরে আমারে কমেন্টে জানাবা যে কিরম হয়েছে।